এই স্বাধীনতা এখনো পূর্ণতা পায় নাই। যদি পূর্ণতা পাইতো ওসমান হাদিকে এভাবে হত্যা করা হতো না। কথা কয় না? আমার নবীর বিরুদ্ধাচরণ কটূক্তি যারা করবে তাদের ফাঁসির শাস্তির বিধান তোমরা যদি বাংলার জমিনে করতে পারো তোমাদেরকে ভোট দিব, নতুবা তোমাদেরকে ভোট দিব না। না না না, কারা কারা রাজি আছো ইনশাআল্লাহ? এই স্বাধীনতা এখনো পূর্ণতা পায় নাই। যদি পূর্ণতা পাইতো ওসমান হাদিকে এভাবে হত্যা করা হতো না। কথা কয় না? আমরা মানুষ হইতে পারি নাই, মানুষ হইতে পারি নাই। হুজুগে বাঙালি মাঝে মাঝে তো চিন্তা করি এই দেশে জন্ম নিয়ে কি অপরাধ করলাম। এমন জাতি কোথাও খুঁজে পাওয়া যায় না। সংসদ হবে না? ভোট চাইতে আসবেনি তারা? আসবে না ভোট চাইতে? হ্যাঁ, যখনই ভোট চাইতে আসবে এক নম্বর দাবি করবেন। কি করবা না করবা ওটা জানার প্রয়োজন নাই, তবে আমি নবীর আশিক হিসেবে কোন রাজনৈতিক কথা নয়, ইশতেহারে তোমাদের দল যদি এক নম্বরে এই ইশতেহার ঘোষণা করে আমার নবীর বিরুদ্ধাচরণ কটূক্তি যারা করবে তাদের ফাঁসির শাস্তির বিধান তোমরা যদি বাংলার জমিনে করতে পারো তোমাদেরকে ভোট দিব, নতুবা তোমাদেরকে ভোট দিব না। না না না, কারা কারা রাজি আছো ইনশাআল্লাহ? অমিয়ারা, আল্লাহর জন্য যদি কেউ রক্ত দেয় ওই রক্ত জমিনে থাকে না, রক্তের পরেই বিপ্লব হয়, রক্তের পরেই স্বাধীনতা আসে, রক্তের পরে শাপলায় রক্ত দিয়েছিলাম, এর ফল আমরা ভোগ করেছি। তবে এই স্বাধীনতা এখনো পূর্ণতা পায় নাই। যদি পূর্ণতা পাইতো ওসমান হাদিকে এভাবে হত্যা করা হতো না। কথা কয় না? আমরা মানুষ হইতে পারি নাই, মানুষ হইতে পারি নাই। হুজুগে বাঙালি মাঝে মাঝে তো চিন্তা করি এই দেশে জন্ম নিয়ে কি অপরাধ করলাম। এমন জাতি কোথাও খুঁজে পাওয়া যায় না যেই জাতি এই গত স্বাধীনতার পরে এই এক বছরে প্রায় 100+ মব তৈরি হয়েছে, 100+ বিচার বহির্ভূত হত্যা হয়েছে, জুডিশিয়াল কু হয়েছে 100+। তাহলে এই স্বাধীনতার কি লাভ হইল আমাদের? এই স্বাধীনতাতে পূর্ণতা দেওয়ার জন্য আগামী সংসদ নির্বাচনে একটা কথাই মনে রাখবো, যারা ইসলামের ইনসাফের সমাজ কায়েম করবে, যারা ইনসাফের রাষ্ট্র কায়েম করবে তাদেরকে ভোট দিব, বাকি অন্যদের দিকে তাকাবো না। ভোটের রাত্রে টাকাও খাবো না। কথা কয় না? টাকার বস্তা নিয়ে আসলো ওদিকে তাকানো যাবে? ইমানি দায়িত্ব হিসেবে নবীর পরে যে নবী নাই, সংসদে আইন বাস্তবায়নের দাবি কয়। শুধু তাই না, আউল ফাউল বাউল না, বাংলার জমিনে 90% মুসলমানদের দেশে তারা আউল ফাউল বাউল না, আল্লাহরে কটূক্তি করে, তাদের কোনো শাস্তি হয় না। আল্লাহ, ও যুবক ভাইয়েরা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, যারা আল্লাহরে কটূক্তি করবে মুরতাদ হয়ে যাবে। আর মুরতাদের শিরচ্ছেদ করা, এটা যদি ইসলামী হুকুমত হইতো, আফগানিস্তান অথবা অন্যান্য ইসলামী হুকুমত যেখানে আছে ওটা হইলে তাদের শিরচ্ছেদ করা হইতো। কিন্তু আমাদের বাংলাদেশে কিচ্ছুই হয় না, তাদেরকে শুধু গ্রেফতার দেখানো হয়। আসলে গ্রেফতারটা করা হয় হেফাজতে নেওয়ার জন্য, মাইরের হাত থেকে বাঁচানোর জন্য। কথা হয় না? আমরা এই নাটক চাই না, আমরা এই নাটক চাই না। মুসলমানদের হৃদয়ের স্পন্দন বুঝবে যারা, তাদেরকেই আমরা ভোট দিব। রাজি আছেন ইনশাআল্লাহ?